ইয়ো হোয়াটসঅ্যাপ, আমার পুকিকে নিয়ে আজকে বের হইলাম খাওয়া দাওয়া করতে, বাট আই হ্যাভ নো মানি। তাই আমরা ফুড ব্লগার ভাইব ধরে ফ্রিতে খেয়ে আসবো। আশেপাশে এই ধরনের ভিডিওগুলো কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ রয়েছে। তো আপনি চাইলে কিন্তু আপনার হাতে থাকা মোবাইল দিয়ে এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারবেন। তো কিভাবে তৈরি করবেন, স্ক্রিনটাকে ফলো করুন, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ওয়েলকাম ব্যাক। সর্বপ্রথমে আপনি গুগলে চলে যাবেন অথবা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এরপর এখানে সার্চ বক্সে লিখতে হবে উইগো কাপ। উইগো কাপ লিখে সার্চ করলেই দেখতে পারবেন প্রথমে এই ওয়েবসাইটটা চলে আসবে। তো আপনারা এখান থেকে এই উইগো কাপ এই লেখাটার উপরে একটা টাচ করে দেবেন। এরপর এখানে একটু লোডিং হবে, দেন এখানে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলেই দেখতে পারবেন এরকম একটা থাম্বনেইল বা টাইটেল দেওয়া রয়েছে, মেক মানকি ব্লগ এআই ফ্রি। তো এখান থেকে এই টাইটেলের উপরে টাচ করে একদম নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে যাবেন। তো এখানে নিচের দিকে যাওয়ার পরে দেখতে পারবেন এখানে 4টা প্রম্পট দেওয়া রয়েছে, মানে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন যা কিছু এখানে লিখে দিবেন, সেই টাইটেল বা সেই প্রম্পটের উপর ভিত্তি করে আপনাকে এআই ভিডিও তৈরি করে দেবে। তো এখানে দেখতে পাচ্ছেন 4টা প্রম্পট দেওয়া রয়েছে। আপনি চাইলে এই 4টা প্রম্পট দিয়ে 4টা ভিডিও তৈরি করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার নিজের মতো করেও প্রম্পট লিখে ভিডিও তৈরি করতে পারবেন। তো আমি এখান থেকে এই 4 নাম্বার প্রম্পটটা কপি করে নিচ্ছি। এই প্রম্পট দিয়ে আমি ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো, সেজন্য এই প্রম্পটের উপরে ট্যাপ করে ধরে এভাবে কপি করে নেব। তো কপি করে নেওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পারবেন মেক ভাইরাল ব্লগ এআই, এই লেখাটার উপরে একটা টাচ করে দিতে হবে। দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে উপর দিকে হাতের বামে লক্ষ্য করলে দেখতে পারবেন 3 লাইন দেওয়া রয়েছে। তো এখান থেকে এই 3 লাইনের উপরে একটা ট্যাপ করতে হবে। 3 লাইনে ট্যাপ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এইখান থেকে জেনারেট মিডিয়া নামে যে লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে এই জেনারেট মিডিয়া এই লেখাটা সিলেক্ট করতে হবে বা টাচ করতে হবে। এই লেখার উপরে টাচ করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এইখানে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ভিইও নামে একটা অপশন। তো এই ভিইও এই অপশনে টাচ করে দিতে হবে। এই অপশনে টাচ করে দেওয়ার পর এখন আমাদের মোবাইলটাকে ডেস্কটপ মোডে কনভার্ট করে নিতে হবে, সেই জন্য এই 3 ডটে টাচ করে এখান থেকে আমরা ডেস্কটপ সাইট এটা ওপেন করে নিচ্ছি। এখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রাইব ইওর ভিডিও। আমরা একটু আগে যে প্রম্পটটা কপি করে নিয়ে এসেছিলাম সেই প্রম্পটটা এখানে পেস্ট করে দিতে হবে। এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। তো প্রম্পটটা পেস্ট করে দেওয়ার পর এখানে হাতের ডান দিকে উপরে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ভিডিওর এখান থেকে ফরম্যাট বা অ্যাসপেক্ট রেশিও আপনি সিলেক্ট করতে পারবেন যে কোন মাধ্যমের জন্য আপনি ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন, টিকটক অথবা ইউটিউবের জন্য। এখান থেকে সেই রেশিওটা সিলেক্ট করে দেবেন। এখানে আরো অনেক অপশন রয়েছে, যেমন ফ্রেম রেট, ভিডিও রেজুলেশন ইত্যাদি ইত্যাদি। তো এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো সবকিছু কাস্টমাইজ করে নিচ থেকে এই স্টার্ট অপশনের মধ্যে একটা টাচ করে দেবেন। দেন এখানে কিছু সময় লোডিং হবে। তো আপনার নেট স্পিডের উপর ভিত্তি করে এখানে ভিডিওটা তাড়াতাড়ি তৈরি হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এখানে একটু টেকনিক খাটিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে, তাহলে এখান থেকে আপনি আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন। এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ডাউনলোড অপশন রয়েছে। তো এই অপশনে টাচ করে আমরা এই ভিডিওটা ডাউনলোড করে নেব। এবং এইখানে বাম দিকে দেখতে পারবেন যে একটা প্লে বাটন রয়েছে। আপনি যদি এই প্লে বাটনে টাচ করে ভিডিওটা এখান থেকে প্লে করে দেখেন, তাহলে কিন্তু আপনি সর্বোচ্চ 3টা ভিডিও তৈরি করতে পারবেন। এরপরে কিন্তু আর ভিডিও তৈরি করতে পারবেন না। সুতরাং আপনারা এখান থেকে কখনোই ভিডিও প্লে করে দেখবেন না, ভিডিওটা ডাউনলোড করে গ্যালারিতে নেওয়ার পরে এখান থেকে দেখবেন। এরপর উপরের দিকে দেখতে পাচ্ছেন রিফ্রেশ বাটন। এই রিফ্রেশ বাটনের মধ্যে টাচ করে আপনি রিফ্রেশ করে আবারও নতুন প্রম্পট লিখে দেবেন, তাহলে দেখতে পারবেন এখানে ওই নতুন প্রম্পটের উপর ভিত্তি করে নতুন আরো একটা ভিডিও তৈরি হয়ে যাবে। তো এভাবে আপনি আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ভিডিওটা গ্যালারিতে গিয়ে এখানে দেখুন আমার ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, এবং এই ভিডিওতে কিন্তু কোনো ভয়েস নেই। তো ভয়েসটা কিন্তু অন্য অ্যাপ্লিকেশনে নিয়ে গিয়ে এডিট করার সময় বসাতে হবে। আপনি চাইলে ইনশট, ক্যাপকাট বা কাইনমাস্টার যে কোনো অ্যাপ্লিকেশনে গিয়ে এখান থেকে আপনার পছন্দ মতো ভয়েস অ্যাড করে দিতে পারেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন।